আসসালামু আলাইকুম। আমরা খামার করার আগে বিষয়টা আমাদের অবগত থাকতে হবে এবং কি জানতে হবে। কিন্তু আমরা খামার করার আগে আমাদের যে খাবার ব্যবস্থাপনা আমাদের সঠিক নিয়মে করতে হবে। যদি আমরা খাবারটা বাজার থেকে কিনে খাওয়াই তাহলে আমরা খামার থেকে কখনোই লাভবান হতে পারবো না। আপনার জমির উৎপাদিত কোন খাবার আপনি গরুকে খাওয়াইতেছেন সেটা আপনার দেখতে হবে। আপনি কি সবগুলাই কি আপনি বাজার থেকে কিনে এনে আপনি গরুর যদি খাবার খাওয়ান তাহলে তো আপনার খামারে কখনোই লাভ হবে না এবং কি বরংশ আপনার লস হবে। এখানে আপনার লাভের সংখ্যা থাকবে না বা লসের সম্মুখীন আপনি হবেন। খামারি ভাই, ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আমরা গরু লালন পালন করি আপনার বা লিজে আমরা জমি নিয়ে যদি আমরা ঘাসটা উৎপাদন করি, ঘাসটা যদি আমরা না পারি আমরা খড়টা তো আমরা উৎপাদন করতে পারবো। আমরা ধান চাষ করে যে মানে আপনার নিজের জমির কথা থাকতে হবে। আপনি যে গরু লালন পালন করবেন, গরু যে লালন পালন করবেন, আপনি গরুকে কি খাওয়াবেন? আপনি ঘাস খাওয়াতে হবে, না তো আপনাকে এই কর খাওয়াতে হবে। কর যদি আপনার নিজের জমি না থাকে তাহলে আপনি কখনোই কামার করে আপনি কিভাবে আপনি লাভবান হবেন? এখানে তো আপনার লাভবান হওয়ার কোনো চান্স নাই। কারণ আপনার যদি করটাও কিনে খাওয়ানি লাগে, ঘাসটাও যদি আপনার কিনে খাওয়ানি লাগে, ঘাস আমি বাদে দিলাম, আপনার করটা তো লাগবে গরু পালতে গেলে। তাহলে এটা আপনার নিজের জমি লাগবে। আপনার নিজের জমি যদি না থাকে, অন্যের কাছ থেকে যদি কিনে না খাওয়ান তাহলে আপনার তো দানাদার খাওয়াইতেছেন কিনে নিয়ে। ঠিক আছে, ওষুধ তো আছে এই গরুর, ওষুধ তো পাতির কিছু দিতে হবে। মোটা তাজার গরু যদি আপনি লালন পালন করতে চান এবং কি গাবি যেটাই আপনি লালন পালন করেন, এখানে আপনার খরচ তো হবে। যদি আপনার করটা যদি আপনার নিজের জমি থাকে তাহলে আপনার এখানে অনেকটা আপনার সাশ্রয় হইতেছে। নাই তো অনেক এলাকায় জানি করের দাম এই কেজি হিসাবে বিক্রি করে, কিন্তু আমাদের এইদিকে এরকম না, নেত্রকোনা অঞ্চলে এরকম না। কেজি হিসাবে না, আপনার এই পালা হিসাবে বিক্রি করা হয়। ঠিক আছে, কোনো মাপ হিসাবে কোনো বিক্রি করা হয় না। কিন্তু আপনার যে অনেক জায়গায় আছে শুনছি যে করের দাম নাকি বেশি। কিন্তু তারা কিভাবে গরুটা লালন পালন করে পোষায় সেটা আমার মাথায় আসে না, মাথায় আমার ধরে না। তাইলে আমরা যারা গরু লালন পালন করবো অবশ্যই আমাদের নিজের জমির কর থাকতে হবে, না হয়তো আপনার গাছ থাকতে হবে। দুইটার থেকে যদি একটা তাহে তাইলে আমরা কামার করে অবশ্যই আমরা পুষাইতে পারবো। এখান থেকে আমরা ভালো একটা লাভের মুখ আমরা দেখতে পারবো। কিন্তু অনেক ভাই আছে যে নিজের জমি নাই, নিজের জমি না থাকলে ভাই একটু লিজে নেন, নেওয়ার পরে আপনি গরুর কামার করবেন। নাই তো আপনি আপনার লাভটা কোথায় থেকে পাইবেন? আপনি যদি দানাদার খাবার যদি কিনে খাওয়ান, হ্যাঁ, আপনি যদি কড্ডাও যদি কিনে খাওয়ান, হ্যাঁ, তাইলে আপনার লাভটা তো হবে না। এখানে আপনার খামার করবে কারা? খামার করবে যারা ধরেন যে হ্যাঁ চাষ করার মতন জমি আছে, তারা যদি কামারটা করে তাইলে এখানে এখন যে যুগ দেয় তারা কিন্তু পোষাইতে পারবে। নিজের জমি থাকলে মনে করেন যে অন্যকে এই যে টাকাটা দিতে হইতেছে না, মানে যে এই টাকাটা আপনার গরুর আপনি যদি নিজে চাষ করেন তাহলে আপনার এখান থেকে অনেকটা সাশ্রয় হবে। আর এখন যে পরিমাণ দানাদারের দাম, তাইলে আমাদের হিসাব করতে গেলে আমাদের কড্ডা, ঘাসটা এবং কি আমরা দানাদার সবকিছু দিয়ে কিনে খাওয়াই তাহলে তো এখানে লাভবান হতে পারবো না। তাই আমি কামারে বাজারকে বলবো, আমরা যেহেতু কামার করব আমাদের কর থাকতে হবে, নয়তো আমাদের পর্যাপ্ত পরিমাণ গাছ থাকতে হবে, যাতে আমরা গরুগুলা লালন পালন করতে পারি। গরুগুলার পিছনে খরচ যেন কমিয়ে আনতে পারি। কমিয়ে না আনলে এখন যে সময় আমরা কখনোই লাভবান হতে পারবো না গরুর কামার করে। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।